যুদ্ধবিরতির আলোচনার টেবিলে যখন সমঝোতার আশা দেখা যাচ্ছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আসছে একের পর এক কঠোর বার্তা। তবে কি যুদ্ধই অবধারিত? প্রশ্ন হচ্ছে, যদি আবারও যুদ্ধ শুরু হয় তাহলে কি আগের মতোই লড়াই হবে, নাকি এবার বিশ্বের সামনে হাজির হবে এক ভিন্ন ইরান? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা এগোচ্ছে বলে খবর এসেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন একটি প্রাথমিক সমঝোতা তৈরি হয়েছে এবং এখন সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায়। কিন্তু আলোচনার এই অগ্রগতির মাঝেও যুদ্ধের ছায়া পুরোপুরি দূর হয়নি, বরং ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতারা বারবার ইঙ্গিত দিচ্ছেন কূটনীতি ব্যর্থ হলে পরবর্তী সংঘাত হবে আরও বিস্তৃত, আরও ব্যয়বহুল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, নতুন যুদ্ধ শুরু হলে তার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে। তাদের ভাষায়, শত্রু এমন জায়গায় আঘাত পাবে যা তারা কল্পনাও করতে পারবে না। এই বক্তব্যকে অনেকে রাজনৈতিক বার্তা মনে করলেও নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ইরানের হাতে এখনও এমন কিছু কৌশল রয়েছে যা বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তার ওপর বড় প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় উদ্বেগের নাম সমুদ্রপথ। হরমুজ প্রণালীতে আগের সংকটের সময় বিশ্ব দেখেছে কিভাবে জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানি বাজার কেঁপে ওঠে। কিন্তু বিশ্লেষকদের মতে এবার ইরান আরও বড় পদক্ষেপ নিতে পারে। তেহরান যদি ইয়েমেনের হুথি মিত্রদের সক্রিয় করে তাহলে বাব আল মান্দেব প্রণালীও ঝুঁকির মুখে পড়তে পারে। এই জলপথ ইউরোপ, এশিয়া এবং আরব বিশ্বের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান করিডোর। ভাবুন, যদি একই সময়ে হরমুজ ও বাব আল মান্দেব দুটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথেই সংকট তৈরি হয়, তাহলে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে তেলের দাম বাড়বে, পরিবহন ব্যয় বেড়ে যাবে আর বিশ্বজুড়ে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। আর শুধু সমুদ্রপথ নয়, এবার ইরান তেলের ক্ষেত্রেও আরও কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বকশায়েশ আর দেস্তানি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের তেল স্থাপনায় হামলা চালায় তাহলে ইরান শুধু পাইপলাইন নয়, সরাসরি উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। অর্থাৎ সংঘাত কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো জ্বালানি বাজারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আঞ্চলিক অবকাঠামো। গত সংঘাতে ইরান ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালালেও কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোকে স্পর্শ করেনি। কিন্তু নতুন সংঘাতে সেই সীমাবদ্ধতা থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। একই সঙ্গে আলোচনায় এসেছে ইউরোপও। আইআরজিসি ঘনিষ্ঠ কিছু মাধ্যমে সম্প্রতি ইউরোপের বিভিন্ন সামরিক স্থাপনার স্যাটেলাইট ছবি প্রকাশ করা হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরান যদি সংঘাতকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেয় তাহলে ব্রিটেন বা জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্র সম্পর্কিত সামরিক ঘাঁটিগুলোও সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি হবে চরম পর্যায়ের উত্তেজনার পরিস্থিতি, তবুও সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর সবচেয়ে কৌতূহলের জায়গা হলো নতুন প্রযুক্তি। ইরানের সামরিক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রিত ড্রোন নিয়ে কাজ করছে বলে দাবি করা হয়। এমন ড্রোন যা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে, আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারে। যদিও এসব প্রযুক্তির অনেকগুলোর বাস্তব প্রয়োগ এখনো বিশ্ব দেখেনি, তবুও ইরানের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে তারা ভবিষ্যতের যুদ্ধকে শুধু ক্ষেপণাস্ত্রের লড়াই হিসেবে দেখছে না। তাহলে প্রশ্ন হলো, এই হুঁশিয়ারিগুলো কি শুধুই কূটনৈতিক চাপ তৈরির কৌশল, নাকি সত্যিই ইরান নতুন কোনো চমকের প্রস্তুতি নিচ্ছে? আফ্রিদা ইফরাত, নিউজ 24।